রাজধানীর খিলক্ষেত ক্যান্টনমেন্ট সার্কেল এসিল্যান্ড অফিস ঘিরে ঘুষ, বাণিজ্য ও দুর্নীতির বিস্তৃত অভিযোগ উঠে আসছে একের পর এক। ইতোপূর্বে অর্থের বিনিময়ে সেবা প্রদান এবং দালালদের মাধ্যমে লেনদেনের একাধিক গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, এসিল্যান্ড বাসিত সাত্তারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে এই দুর্নীতির চক্র বিস্তার লাভ করেছে, যেখানে বহিরাগত দালালরা অফিসকে পরিণত করেছে তাদের একচ্ছত্র আখড়ায়। দালাল ছাড়া কোনো ফাইল নড়ে না, এমন বাস্তবতা এখন অনেকের কাছে ওপেন সিক্রেট। বিশেষ সূত্রে জানা গেছে, পূর্বে আমিনবাজার সার্কেলে তুমুল বিতর্কিত ছিলেন বাসিত সাত্তার। সেখানে তার বিরুদ্ধে ঘুষনীতি, একচ্ছত্র আধিপত্য, সিন্ডিকেট কায়েম ও অফিস নিজেদের অনুগতদের কাছে দুর্নীতির মডেলে দাঁড় করানোর অভিযোগ ছিল। ক্যান্টনমেন্ট সার্কেলেও তিনি একই ছকে দুর্নীতির রাজত্ব বজায় রেখেছেন। তার আমলের প্রতিটি সেক্টরে গড়ে উঠেছে অদৃশ্য কিন্তু কার্যকর সিন্ডিকেট। একাধিক সেবা প্রত্যাশী নাগরিক অভিযোগ করেছেন, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ন্যায্য কাজের জন্য হয়রানি সইতে হয়। বাসিত সাত্তারের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন কথিত ভূমিদস্যু জসিম, পলাশ, ড্রাইভার শাইন, সার্ভেয়ার মুমতাজ, নামজারি সহকারী জায়েদ আল রাব্বি এবং দালাল লিমন। স্থানীয়দের অভিযোগ, এদের ছাড়া কোনো নাগরিকই ভূমি অফিস থেকে সেবা পান না। অফিস যেন হয়ে উঠছে দালাল নির্ভর একটি বেসরকারি ঘুষ ব্যবস্থা। অভিযোগের বিষয়ে এসিল্যান্ড বাসিত সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষেপে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি অফিসিয়ালি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না।